সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, কুরবানি আসলেই অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে কারা বড় গরু লালন পালন করলো, কিভাবে লালন পালন করলো এবং কত বড় বড় গরু লালন পালন করলো, এসব দেখার জন্য অধীর আগ্রহে আপনারা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন এবং টিভি সেটের সামনে বসে থাকেন। তো আজকেও আমরা ছুটে আসছি সেই গাজীপুর কোনাবাড়িতে। একজন নারী উদ্যোক্তা, সে সংসারের পাশাপাশি গরু লালন পালন করছেন। দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। চমৎকার গরু, খুব সুন্দর, পাহাড়ের মতো দেখতে। এই গরু দুটির নাম রাখা হয়েছে, একটা হলো বুলবুলি আর একটা হলো সম্রাট। তো বুলবুলি এই সম্রাটকে নিয়ে কি আশা করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন, আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব এবং আসন্ন কুরবানি উপলক্ষে কি আশা করতেছেন আমরা জানি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার চলে আসলাম। জি জি। তা আমরা আসার কারণ তো একটাই, হ্যাঁ যে হ্যাঁ। আপনার অতি আদরের সামনে ঈদ দুটি সন্তান, আসতেছে। না? হ্যাঁ হ্যাঁ। সন্তান তো অনেকগুলো, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এই তা তো দুটো একটু অবশ্যই। আলাদা। জি জি, এই এই দুটো দুটো আলাদা একদম কেন বলেন? স্পেশাল। এই দুটো হচ্ছে যে আপনি 2024 এর জন্য, কুরবানির জন্য এই দুইটা আর কি রেডি আচ্ছা, করছি। সম্রাট তো 23-এও মোটামুটি হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিক্রি করেন নাই। জি, আরো ওরকম বড় করবেন বলে নাকি? বড় করবো, আসলে ওরকম সারা আসে নাই। এর জন্য আর হচ্ছে যে আপনার তখন আর একটু ছোট ছিল, এখন আর একটু বড় হয়েছে। আর আমরা তো একদম ন্যাচারাল খাবার খাওয়ায় বড় করছি, এটা তো দেখতেই ন্যাচারাল আছেন। খাবার কি হ্যাঁ, খাবার? এই তো ঘাস ভুসি পুরা। ঘাস ভুসি? হ্যাঁ হ্যাঁ, ফিট ঘাসই খাবার দেন বেশি নি তো? খাওয়ানো হয়। জি। ফিট দেন নাই তো? না না, ফিট খায় না আমাদের হ্যাঁ, গরুকে, ফিট খাওয়াই তো আমরা বড় করি না। আচ্ছা আপনি তো দেখেই গেছেন না তার আগের বার, ফিট খাওয়ালে তো গরু এতদিন কি রাখা যায়? 3 বছর ধরে গরু পালন করছি, লালন পালন। আচ্ছা। তো ওইটার নাম হলো সম্রাট। জি আমরা তো জি। আগে থেকে জানি হ্যাঁ, সম্রাট। এটা তো একদম গাজীপুরের সম্রাট। গাজীপুরের সম্রাট, হ্যাঁ গাজীপুরের সবচেয়ে বড় গরু হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, নাকি? একদম নিঃসন্দেহে গাজীপুরের সেরা সম্রাট। সে গাজীপুরের সেরা সম্রাট। জি। আচ্ছা, আমরা যেহেতু এই সাইডটা আছি, আমরা সম্রাট নিয়ে পরে কথা বলি। হ্যাঁ আমরা হ্যাঁ। এইটা দেখতেছি, এইটা এবার নতুন নাকি? জি জি। এটার নাম কি? এটার নাম বুলবুলি। বুলবুলি কার দেওয়া নাম? এটাই তো আমার খামারে যে ছেলে থাকে, ওই আসলে যখন হয় তখন ওই মানে নাম ওই ধরে সব রাখে। গরুর নাম দেয়? হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা গরুগুলার নাম পছন্দ করে যেটা ডাকে ওটাই আমরা আর কি ডাকতে আচ্ছা থাকি। আচ্ছা। বুলবুলি বয়স কতদিন হয়েছে? এই তো দুই দাঁত হয়েছে? 2 বছর আর কি আচ্ছা চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো 3 বছর আচ্ছা, আর কি চলছে। বুলবুলির আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? 900 প্লাস। 900 প্লাস? জি। আচ্ছা, বুলবুলিকে কখনো কাছে থেকে আদর করে দেখেছেন? হ্যাঁ অবশ্যই ভয় আদর করছি ভয় তো। করে না নাকি? না না, ভয় করবো কেন? এগুলো তো আমরা ছোট থাকতে গরু লালন পালন করছি আমাদের সন্তানের মতো, এগুলো দেখে কেন ভয় পাবো? গরুর ভালোবাসার থেকে তো গরু লালন পালন করা, তাহলে গরুকে ভয় পেলে কি চলবে? সন্তানের মতো লালন পালন করেছেন, হ্যাঁ সন্তানটাকে অবশ্যই। যখন নিয়ে যাবে সামনে থেকে তখন কেমন লাগবে? অবশ্যই কষ্ট লাগবে, তারপরও যেহেতু কুরবানির জন্য লালন পালন করা, তাহলে তো এটা তো আসলে বিক্রি করতে হবেই। যে সৃষ্টিকর্তা ওদের সৃষ্টি করেছে সৃষ্টি করেছি, হ্যাঁ। যে মানুষের ভোগের জন্য। মানুষের ভোগের জন্য, কোরবানির জন্য। আল্লাহর হুকুম ছাড়া তো আসলে কিছুই হয় না। আ- আল্লাহ পাক সৃষ্টি আল্লাহ করছে পাক তাদেরকে সৃষ্টি খুশি করেছে করার ওদেরকে জন্যই তো খুশি করার মানুষ জন্য। এই কোরবানি দেয়। আচ্ছা, হ্যাঁ। তা এটা বুলবুলিকে এই প্রতিদিন কয়বার গোসল করানো হয়? এই 2-3 বার, যখন বেশি গরম থাকে তখন 3 বার, আর গরম আচ্ছা, কম থাকলে পরে 2 বার করালেই হয়। সকালে একবার আর বিকালে, দুপুরে সকালে একবার। একবার বিকালে একবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভবিষ্যতে কি এই খামার সেক্টরটা মানে আপনি আরো বড় করে খামার প্রতিষ্ঠা করতে চান কিনা? এর না আগে না একবার না, বলেছিলেন। আসলে এটা আসলে এখন আর চাচ্ছে না। কেন কারণ কেন? যেভাবে বড় বড় খামারির থেকে সবাই গরু কিনে, আমাদের ছোট ক্ষুদ্র খামারির থেকে তো কেউ গরু আসলে ওরকম কিনতেই চায় না। তারপর আসলে আমরা তো আসলে ওরকম একটা ভালো একটা সাড়া কিংবা দাম, ওরকম আসলে ন্যায্য দাম যেটা আমরা আশা করি ওটা আমরা আসলে পাই না। এর আচ্ছা, জন্য সামনে আসলে চাচ্ছি না যে এই খামার যে আর বড় বললেন করতে। যে বড় খামার থেকে গরু কেনে, ছোট খামার থেকে গরু কেনে না। না, বড় একদমই না। খামারিটাও দেখা গেছে যে অনেক পুরস্কার দেয়, অনেক অফার রাখে। অনেক ছোট অফার। খামারিটাও এগুলোর না, অফার রাখে আমাদেরও না। তো আছে। আমাদের থেকে তো আসলে অনেক, তারা অনেক রিজনেবল প্রাইসে আর কি পাবে। একদম আপনি মনে করেন একদম কমে পাচ্ছে। আর হচ্ছে যে বড় খামার থেকে যে দামে কিনছে তার থেকে অনেক রিজনেবল প্রাইস আমাদের এখান থেকে আর কি তারা মানে গরুটা বড় পাচ্ছে। খামারিদের থেকে কম দামে নিতে পারবে আপনাদের হ্যাঁ কাছ হ্যাঁ, থেকে। অবশ্যই অনেক কমে পাবে। তারা বড় খামার থেকে দেখে আসুক, দেখে এসে তারা আর কি যাচাই করে তারপর আমাদের থেকে কিনুক। ওদের টাকা দিয়ে ওরা না আরেকটা গরু গিফট করতেছে কিংবা খাসি দিতেছে,
কিন্তু আমাদের তো আসলে ওইরকম না, আমরা দিব, আমরা 2 মাস এখন টাইম আছে, আমরা 2 মাসের একদম পেলে দেবো আর কি, খাবারের টাকা লাগবে না। ও আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে এখন যদি কেউ হ্যাঁ, নেয়, বুকিং করে রাখে, হ্যাঁ বুকিং করে রাখে, তাহলে কুরবানি পর্যন্ত লালন পালন করে হ্যাঁ দেবেন, হ্যাঁ, একদম লালন পালন করে দেবো। মানে কোনো খরচ নেবেন না? না না, খরচ আচ্ছা, নেবো না। তো সেক্ষেত্রে দামটা কি ওই সময়টা ধরবেন না এখনকারটা ধরবেন? দামটা আসলে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, এসে আগে সবাই দেখুক। আমি চাচ্ছি যে এসে দেখে তারা বলুক, দাম নিয়ে আসলে কারোর সাথে ওরকম বাঁচবে আমার মনে হচ্ছে না, কারণ আসলে আমরা তো ওইরকম না, আসলে গরুর দাম নিয়ে আসলে ওইরকম তো আচ্ছা, হবে না। মানে দাম চাতে না দাম না, চাচ্ছেন আসলে না বা না, বলতে দাম চাচ্ছেন না, আসলে বলতে চাচ্ছি না। সামনাসামনি আসলে আলোচনা সামনাসামনি, সাপেক্ষে, হ্যাঁ যে আসলে দেখে যদি আলোচনা। পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস, একদম চর্বি নেই, চর্বি মুক্ত একদম দুটো চর্বি গরু, মুক্ত। দুটো গরু, এটা হলো হ্যাঁ বুলবুলি হ্যাঁ আর সম্রাট। আমরা একটু ওইদিকে যাই ভাবি ঘুরে, হ্যাঁ হ্যাঁ, আসেন দেখি। প্রিয় অবশ্যই। দর্শক, একটু সাথেই থাকবেন। আমরা বলেছিলাম যে গাজীপুরের সম্রাট, অনেক অধীর আদর যত্নে লালন পালন করা। তো ভবিষ্যতে বুলবুলি আর সম্রাটকে যদি আসলে সঠিক মূল্যে বিক্রি করতে পারেন, জি, তাহলে সামনে কি আরো গরু লালন পালন করবেন? হ্যাঁ অবশ্যই, যদি আসলে ন্যায্য দামটা পাই, যে খরচ এই বড় গরু লালন পালন করা আসলে আমাদের পক্ষে ছোট খামারিদের তো অনেক আসলে সমস্যা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এর আচ্ছা, জন্য তো আসলে যদি এরকম সাড়া পাই তাহলে অবশ্যই সামনে রাখবো। সম্রাটের বয়স কতদিন হচ্ছে টোটাল? 3 বছর শেষ হয়ে আর কি, 4 বছর চলছে। আচ্ছা, 3 বছর শেষ হয়েছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, শেষ আচ্ছা, হয়েছে। তো সম্রাট, সম্রাট তো দর্শকের আগে আমরা প্রতিবেদন দেখিয়েছিলাম, তখন হ্যাঁ আসলে হ্যাঁ, তারা ওইভাবে সাড়া পান নাই বা বিক্রি পাইনি, করতে জি চান নাই। জি তো এবার 24 কুরবানিতে তারা ছেড়ে দেবেন। তো ভাবি, জি। এই 24 কুরবানিতে অনেক হৃদয়বান ক্রেতা আছে, বা যারা বড় গরু কুরবানি দেয় আসলে, হুম। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আসলে তারা তো সবসময় বড় বড় খামার থেকে গরু কিনে, একবার আমাদের এখানে এসে তারা দেখুক কিভাবে গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়ায় লালন পালন করছেন, এটা কিভাবে রাখতেছে। অন্যান্য গরু খামারে কিন্তু এরকম ভাবে গরু রাখবে না, এটা যে ন্যাচারাল হইতেছে, মানে বুঝছেন? খাওয়ার জন্যই করতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা এখন খাবারের সময় হয়েছে, তো দুপুর হয়ে গেছে, ঘাস খাবে, এর জন্য এটা আর কি চিল্লা আচ্ছা, তো দর্শক, আমরা চিল্লাচিল্লি করছে। যতটুকু জানি যে এই সম্রাটকে কিন্তু অনেক যত্ন করে লালন পালন করছে। হ্যাঁ অবশ্যই, একদম যত্ন দেখতেই করে। পাচ্ছেন, ফুটফুটে সুদর্শন চেহারা সম্রাটের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, অসাধারণ চমৎকার গরুটি, সুবিশাল পাহাড়ের মতো। দেখছেন কালারটা একদম হ্যাঁ, একদম গোল্ডের কালার, একদম চিকচিক করতেছে চিকচিক কালার, করছে। হ্যাঁ, কালারটা একদম চিকচিক চিকচিক করতেছে। করছে, অনেক মাশাআল্লাহ। সুন্দর, মাশাআল্লাহ। আর সম্রাট তো আসলে সম্রাটের মতো, সম্রাটের একদম মতো, একদম গাজীপুরের সেরা সম্রাট। রাজার মতো। ওর হ্যাঁ, চাহনিটাও কিন্তু তাই। একদম হ্যাঁ, দেখেন ডাকে ওইভাবেই, দেখছেন কিভাবে ডাকলো। আহ, আর সচরাচর কিন্তু আপনি অন্যান্য খামারে যাবেন, গরু কিন্তু এইভাবে ডাকে না, আমাদেরটাকে দেখছেন কিভাবে ন্যাচারাল ভাবে ডাকছে। আচ্ছা, একদম তার মানে অরিজিনাল, ওই যে অরিজিনাল ন্যাচারাল খাবার খেয়ে এরকম হয়। এরকমই হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ভাবি, জি। খুব কষ্ট হবে না যখন এটা চলে যাবে? তা তো হবেই, তা তো কষ্ট হবে, যেহেতু সন্তানের মতো লালন পালন করছি, কিন্তু আসলে আল্লাহ পাক কোরবানি তো করছি যে মানুষ শখের জিনিস যেন দিতে পারে, সবচেয়ে যে ভালো জিনিসটা ওটাই যেন মানুষ কোরবানি করে আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা, তাহলে মনে করেন ওই হিসাবে যদি ভালো একটা মানুষ নিয়ে যায়, অত একটা কষ্ট কেমন হবে না। ক্রেতা আশা করতেছেন আপনি? আশা করছি অবশ্যই ভালো ক্রেতা, যে কোরবানি নিয়ত করে কোরবানি দেওয়ার জন্য যায় নিতে চায়, এরকম আসলে আচ্ছা এটাই আশা করছি। আচ্ছা, তো সম্রাটের কি দাম বলা সম্ভব কিনা? না আসলে দাম আমি বলতে চাচ্ছি না, কারণ আপনারা আসেন, এসে যাচাই করে দেখেন, দেখার পরে অবশ্যই অন্য জায়গা থেকে কমে আমি দিব, এটা 100% শিওর। অন্য জায়গায় যে দাম আছে সম্রাটের, তার থেকে অনেক কমে দিয়ে দেবো। আচ্ছা, এর ওই জন্য তো, আমি দাম আসলে বলতে চাচ্ছি না, ওটা তো আসলে লোকজন আপনাকে তো চিনে না, এর জন্য দেখে এরকম লাফালাফি করছে। আচ্ছা, মানে বাইরের লোক দেখছে এই বাইরের লোক কারণে আর কি। দেখে একটু চিল্লাচিল্লি করে আচ্ছা, গরম। তো ভাবি, হ্যাঁ, আপনার এই খামারে আসার ঠিকানাটা বলবেন, আপনার বাসায় আসার ঠিকানা। বাসায় আসলে কোনাবাড়ি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যে কেউ যে তাদেরকে নিয়ে আসতে পারবে। আর হচ্ছে যে কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি, মেন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এসে আসলেই হবে। আচ্ছা, এসে ভাইয়ের নাম কি? রিপন। রিপন? জি জি, রিপন নাম বললেই হবে? হ্যাঁ হ্যাঁ, রিপন নাম বললে হবে। আচ্ছা, তো ঠিক আছে ভাবি, ভালো থাকবেন, আবার জি দেখা জি, হবে ইনশাল্লাহ। অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সম্রাটের যেন ভালো একটা মানুষ
এতে যেন আমি পাই, আল্লাহ পাক যেন আমার মনে আশা পূর্ণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের এই ছোট খামারের জন্য দোয়া করবেন। জি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হয়েছে?